এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন তো কাঁচা আমের সময়, তাই না? আর এখন তো আচার খেতেই হবে। একদম আচার বানিয়ে পুরো বছরের জন্য রেখে দিতে হবে, তাই তো? দেখো কত ইজি আচার বানানো, কত ইজি করে ধুয়ে কেটে রেখেছি। এখন লবণ মাখিয়ে কাঁচা আমটাকে মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য। এটা থেকে একটা পানি বের হয়ে আসবে এবং আমটা একটু নরম হয়ে যাবে। সবাই জানি আমরা আচার বানানোর নিয়ম, তারপরও একটু দেখে নেয়া এই আর কি। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরষের তেল, দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন এবং হাফ কাপের মতো রসুন কুচি দিয়েছি। আমার কাছে রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আচারের সাথে। তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো আমার মতো করে। এই যে দিয়ে দিলাম, রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আমরা এখানে লো ফ্লেম দেব, হালকা তাপে ভাজবো, বেশি তাপ দিলে পুড়ে যাবে পাঁচফোড়নটা, তাই এত বেশি ফ্লেম দেব না। দেখো কত সুন্দর লাগছে দেখতে। ওয়াও, আচার মানেই লোভনীয়, একদম মাউথ ওয়াটারিং, তাই না? আচারের নাম শুনলেই যেন খেতে জিভে জল এসে যায়। এখন আমি আমটাকে ধুয়ে লবণের পানিটাকে ফেলে দিয়ে তারপরে শুকিয়ে নিয়ে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এই রসুনের ভেতরে। এটাকে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে আমাদের আমটা সিদ্ধ হয়ে যাবে, যার জন্য আমরা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। লবণ দিয়ে ভিজিয়ে রাখার জন্য আমটা অনেকটা নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। ব্যাস, আমরা লবণটা পরে দেব, যেহেতু লবণ দিয়ে ভিজানো ছিল আমটা, এই জন্য লবণ কিছুটা বেড়ে আসবে। আমরা এটাকে ভালো করে ভেজে নেব। মরিচের গুঁড়োটার সাথে আমটা ভালোভাবে মিক্স হয়ে যাবে। আগে কিন্তু আমি হাফ টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি। দেখো আমার আম থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে, নরম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখানে বারবার আচারটাকে নেড়ে দিতে হবে। আমার হাতে ভীষণ কম সময় ছিল, তাই খুব ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা। এই যে এখন দিয়ে দিচ্ছি চিনি। দেখো চিনিটা দিয়েছি 4 টেবিল চামচ। 4 টেবিল চামচ, যে যতটুকুন চিনি খেতে পছন্দ করো, আমের আচারে বেশিটা টক চাইলে একটু কম দিতে পারো। আর যদি একটু টক মিষ্টি হবে তখন এরকম পরিমাণ দিলেই হবে। আমি এখানে 4টা আম নিয়েছি। আমাদের এখানের আমগুলো খুব একটা টক হয় না, মিষ্টি, তাই আমি 4 টেবিল চামচ দিয়েছি। তোমাদের লাগলে তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নেবে। আমি এখনটাকে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম চিনি। এই যে এখন পাঁচফোড়নটাকে টেলে নেব। 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়েছি আমি। এটাকে হালকা রোস্টেড করে নেব, ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমটাও নেড়ে দিতে হবে বারবার করে, তো বারবার নেড়ে না দিলে পাতিলের গায়ে লেগে যাবে। আমি দেখে নিচ্ছি আমটা কতটা সিদ্ধ হয়ে এসেছে। যারা এরকম খেতে চাও তারা এখানেও রেখে দিতে পারবে এরকম অবস্থাতে। আমি আর একটু সফট করব। এখন দিয়ে দিচ্ছি আমি 4-5টা শুকনো মরিচ। এটা রোস্ট করে নেব। ভেজে নিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো মরিচ। এটাকে কিন্তু আমরা বেশি রোস্ট করব না। দেখো ব্লেন্ড করে ফেলেছি। আমার আম ঢাকনা দেওয়া ছিল, তাই বেশ নরম হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আমি 2 টেবিল চামচ পাঁচফোড়নের এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, পাঁচফোড়নের মশলাটা যাতে আমের মধ্যে ভালোভাবে মিশে যেতে পারে। আচারের কিন্তু মজা হচ্ছে যত বেশি মশলাটা যত বেশি সুন্দরভাবে ভুনা হবে, আচারের মধ্যে চলে যাবে, তত বেশি মজা হবে আচার খেতে। আমি কিন্তু 5টা শুকনো মরিচই দিয়েছি, বেশি দিইনি। আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়েছিলাম ঝালটাকে ঠিক রাখার জন্য। দেখো তোমরা আরও বেশি ঝাল চাইলে আরও বেশি দিতে পারবে। দেখো কত সুন্দর লাগছে, বারবার নেড়ে দিচ্ছি। আমি বলতে বলতে মাউথ ওয়াটারিং হয়ে যাচ্ছে আমার, ভীষণ মজার হয়েছে। দিয়ে দিচ্ছি বিট লবণ। আমি এখানে নর্মাল লবণ দিইনি, বিট লবণ দিয়েছি হাফ টিস্পুনের মতো। আগে লবণ দিয়ে মাখানো ছিল, তাই লবণটা কম লাগছে। আমার আচার কিন্তু হয়ে এসেছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে।
যারা এখনও আমার ভিডিওতে লাইক করোনি এ পর্যন্ত এসেছো, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, দেখতে দেখতে এত দূর এসেছো, প্লিজ সাবস্ক্রাইব করবে, কমেন্টস করে পাশে থাকবে, বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে নতুন ভিডিও আসলে তোমরা জেনে যেতে পারো, দেখে নিতে পারো। আর আমার পুরাতন ফ্রেন্ডসরা, আপু ভাইয়েরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি এখানে আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। শেষের দিকে সর্ষের তেল দিলে আমার কাছে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। মাস্টার্ড মাস্টার্ড একদম সরিষা তাজা সরিষার ঘ্রাণটা আমার ভীষণ পছন্দ, তাই আমি দিয়ে দিয়েছি। তোমরাও আমার মতো এরকম ট্রাই করে দেখতে পারো। শেষের দিকে তেলটা দিয়ে দেখবে কতটা সুন্দর হয়, আর দেখতে কি গ্লেসি লাগছে, তাই না? আমের আচারটাকে গ্লোসি, একদম টসটসা চিকচিকা ঝিকঝিকা, যেটাই ভীষণ সুন্দর লাগছে আমের আচারটাকে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে বছরের জন্য রেখে দিতে পারবে, পুরো বছরের জন্য ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারবে। আমার রান্নাটি ভালো লাগলে, আচারের রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সিরকা। তোমরা বেশি দিন আচারটাকে ফ্রিজে স্টোর করতে চাইলে অবশ্যই সিরকা ইউজ করবে, আর আজকালের মধ্যে খেয়ে ফেললে সিরকা দেওয়ার প্রয়োজন নেই। সিরকা দিলে খুব সুন্দর একটা স্বাদ আসে, আচারের ফ্লেভারটা পুরোটাই যেন ঠিক থাকে। দেখো কতটা সুন্দর হয়েছে আচার বানানো, একদম টক মিষ্টি ঝাল সব একদম পারফেক্ট ছিল। এখানে রেশিওটা খুব সুন্দর ছিল, একটু বেশি। তৈরি হয়ে গেল আমার আমের আচার। এখন ঠান্ডা করে আমি স্টোর করছি কাচের বয়মে। তোমরা এভাবে রাখতে পারবে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।